বিবাহের মোহরের পরিমাণ কতটুকু হওয়া উত্তম? ভাইরা আমার, বিবাহের মোহর এটা যত কম হবে তত বরকতময় হবে বিবাহ। বিবাহের মোহর যত কম হবে বিবাহ তত বরকতময় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বরকতময় বিবাহ, সবচেয়ে উত্তম বিবাহ হলো যে বিবাহতে খরচ কম। অন্য হাদিসে আসছে, যে বিবাহতে মোহরের পরিমাণ কম ওই বিবাহ সবচেয়ে উত্তম বিবাহ। খায়রুস সাদাকে আইসারুহু, সবচেয়ে উত্তম মোহর হলো যে মোহরের পরিমাণটা কম থাকে। এবং অন্য এক হাদিসে আসছে, ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনাতান, ওই বিয়ে সবচেয়ে বরকতময় হয় যে বিয়েতে মোহরের পরিমাণ কম থাকে। এই হিসেব করলে আজকাল কয়টা বিয়া বরকতময় হয় সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। মেয়ের বাপরা 10 লাখ 20 লাখ 30 লাখ টাকায় বসে থাকে, কেন? যাতে বিয়েটা টিকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মোহরের পরিমাণ বেশি হলে বরকত কম হবে, ওইটাতে বরং রিস্ক হবে, টিকবে কম, সম্ভাবনা কম থাকবে, মোহর থাকবে কম, বিয়েতে বরকত হবে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা আল্লাহ থেকে জেনে তিনি ওয়াদা করেছেন, নিজে থেকে করেন না। অতএব মেয়ের বাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি বিশ্বাস নাই, ওই 10 লাখের ফিগারের প্রতি বিশ্বাস আছে। এটা খুবই জঘন্য বিষয়, একটা বাজে কালচার হয়ে গেছে আমাদের সমাজে। আরে ভাই, যার অনেক সামর্থ্য আছে, আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, সে 10 লাখ 20 লাখ মোহর দেখ, ভিন্ন কথা। কিন্তু যেই ছেলেটা বেতন পায় 20,000 টাকা, আপনি জানেন আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিতে যাচ্ছেন সে বেচারা বেতন পায় 20,000 25,000 30,000, তো আপনি তার কাছ থেকে 10 লাখ টাকা মোহর দাবি করেন কোন মুখে? কোন মুখে আপনারা দাবি করেন? এটা রীতিমতো জুলুমের পর্যায়ে চলে গেছে। এই জন্য আমি প্রায় বলি, আমাদের বাপ চাচাদের বয়সী যারা মুরব্বীরা যারা আছেন, এই যে ডানে বামে সামনে যেসব মুরব্বীরা আছেন, খবর নিয়ে দেখেন 70-80 ঘরে যাদের বয়স, এসব মুরব্বীদের বিয়ের মোহর ছিল 5 টাকা 7 টাকা 10 টাকা 3 টাকা 1 টাকা 2 টাকা। সে যুগের 1 টাকা 2 টাকা 10 টাকা এই যুগের তুলনায় অনেক বেশি ছিল, তাই বলে 10 লাখ টাকার বেশ কম ছিল না। কি বলেন? ওনাদের বিয়েগুলো বেশি টিকছে নাকি আজকালকার পোলাপানের বিয়ে 10 লাখ 20 লাখের নিচে হয় না, এখন বিয়ে বেশি টিকে? আগের গুলো বেশি টিকে না এখনকার গুলো টিকে? আগের গুলো সব মেড ইন জাপান, ভালোবাসা এত লাগা লাগছে, বিয়ে হয়েছে তো হয়েছে, শত শত বিয়ের ভিতরে 2-4টা ভাঙতো। আর এখন সব মেড ইন চায়না। হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না।